আপনাদের কাছে কেমন জনপ্রিয় ছিলেন? ভালো মানুষ, যা প্রমাণ আজকে এত লাখো হাজারো মানুষের মাঝখানে হয়ে গেছে। আরেকটা কথা বলতে চাই, যারা এরকম মিথ্যা মামলা দিয়ে ভাবছে চেয়ারম্যান সাহেবের জনপ্রিয়তা সামান্য ঘাটা পড়বে, এটা ভুল। বরং তার জনপ্রিয়তা কত পর্যায়ে সেটা এখানে এসে প্রমাণ করে দিয়েছে হাজার হাজার জনগণ। চেয়ারম্যান সাহেব এই বেলপাড়ার মাটিতে ছিল, আছে, থাকবে, কোনো ব্যতিক্রম হবে না। চেয়ারম্যান সাহেব কতটা ভালো মানুষ সেটা বেলপাড়ার প্রত্যেকটা ঘরের মানুষ জানে। এটা প্রত্যেকটা মানুষের মনের কথা। আজকে হাজারো স্টুডেন্ট, হাজারো জনতা, হাজারো নাগরিক, একজন সুষ্ঠু নাগরিক যে সে চেয়ারম্যান সাহেবের পক্ষে এখানে দাঁড়াইছে। কারণ চেয়ারম্যান সাহেব এই নাগরিকের জন্য কি কি করছে সবাই আমরা তা জানি। উনি নিজে না খেয়ে তার এলাকাবাসীকে খাওয়ায়। ওনার মতো নেতা যদি কথা বলতে চাই, ওনাকে নিয়ে সারা রাতে কথা শেষ হবে না। আমরা শুধু এটাই বলবো, ওনার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই যে প্রতারণা, এই যে দুর্নীতি, এগুলো বন্ধ করা হোক। কারণ বেলপাড়ার একটা বাসিন্দা নেই যে ওনার বিরুদ্ধে কে বলবে উনি তার জন্য কিছু করে নাই। এই যে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী, তখনও উনি ছাত্রদের পাশে বরাবর ছিল। এবং এরপরে আমরা যে আর্ট করছি, যাই করছি, বাজার মনিটরিং, সবসময় উনি আমাদের পাশে ছিল এবং নানা রকম অর্থ সহযোগিতা, যত রকমের সহযোগিতা ছিল উনি করেছে। আমরা কোনো দলের না, মতের না, আমরা সাধারণ স্টুডেন্ট হিসেবে বলতে চাই যে চেয়ারম্যান সাহেবের তুলনা উনি শুধু নিজে, এবং এই জায়গাতে উনি ছাড়া আর কাউকে আমরা মানব না, মানি না। মুক্ত কুতুবপুর দেখতে চায়। কথায় কথায় নিরহ অটো চালকদের কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছে, চাঁদা আদায় করা হয়েছে, তারা কান্নাকাটি করেছে। ভাই 300 টাকা সারাদিনে রোজগার করি, 200 টাকা চাঁদা রোজগার নিয়ে যায়, 100 টাকা জমা দিয়ে খালি হাতে ফিরতে হয়। তাদের জন্য কথা বলেছে মনিরুল আলম সেন্টু। এটাই কি মামলা খাওয়ার কারণ? আমরা দেখেছি আমাদের বিদ্যালয়ের ছাত্ররা, আমাদের কলেজের ছাত্ররা বেতন পরিশোধ করতে পারে নাই। তাদের এখানে আজকে যারা আমাদের কুতুবপুরের চেয়ারম্যানকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কেন মিথ্যা মামলা দেওয়া হয়েছে করা হোক, এবং আমাদের এই কুতুবপুরবাসীর মধ্যে ফিরিয়ে দেওয়া হোক এবং মিথ্যা মামলা আমাদের কাছে আবদার যে চেয়ারম্যানের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই মিথ্যা মামলা যেন উঠিয়ে নেওয়া হয়। এর জন্য আমরা মানববন্ধনে এসেছি। আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি। মিথ্যা মামলা প্রত্যাহার করো, করতে হবে। ছাত্র চেয়ারম্যান ভয় নাই, ছাত্র জনতা তোমার পাশে। এলাকার গণ্যমান্য ব্যক্তিগত এবং ছাত্র সমাজ এবং সমাজ আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত দুঃখের সাথে বলছি এবং আজ তাদের কথা স্মরণ করছি এবং তাদের রূপের